মহাকাশ দখলের প্রতিযোগিতায় বাড়ছে কৃত্রিম উপগ্রহের সংখ্যা, যেখানে এক প্রকার রাজত্ব করছে স্পেস এক্স। তবে এবার এই বাজারটি দখলের প্রতিযোগিতায় নেমেছে চীন। তথ্য বলছে 2029 সালে বৈশ্বিক স্যাটেলাইটের বাজার দাঁড়াবে $7 বিলিয়ন। দ্রুত বাড়ছে মহাকাশ দখলের প্রতিযোগিতা, যে কারণে বাড়ছে কৃত্রিম উপগ্রহের সংখ্যা এবং তা থেকে আয়, যার ধারাবাহিকতায় নতুন করে কয়েক হাজার কৃত্রিম উপগ্রহ মহাকাশের লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের পরিকল্পনা করছে বেশ কয়েকটি দেশ। তথ্য বলছে গেল বছর বৈশ্বিক স্যাটেলাইটের বাজার ছাড়িয়েছে $6.2 বিলিয়ন। চলতি বছরে যা 15.5% বেড়ে হতে পারে $7 বিলিয়ন। 2029 সালে বছরে 14.5% প্রবৃদ্ধিতে যা পৌঁছাবে $12.2 বিলিয়ন। ইন্টারনেট, সহজ যোগাযোগ, নানা ধরনের গবেষণা কাজের জন্য বাজার বড় হচ্ছে প্রতিনিয়ত। উপগ্রহের বাজারে এক প্রকার রাজত্ব চালাচ্ছে স্পেস এক্স। তবে মহাকাশ দখল প্রতিযোগিতায় এগিয়ে এসেছে চীন। মালয়েশিয়ার মিসেট ও ব্রাজিলের টেলিব্রাসের সাথে যুক্ত হয়ে অংশীদারিত্ব বাড়িয়ে এগিয়ে যাচ্ছে উপগ্রহের বাজারে। 2024 সালে চীনের একাডেমি অফ সায়েন্সের মাইক্রো স্যাটেলাইট উদ্ভাবন কেন্দ্র থেকে 18টি স্যাটেলাইট পাঠানো হয়। 2025 জানুয়ারিতে 72টি আর ডিসেম্বরের মধ্যে 600 উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে দেশটি। বর্তমানে লো আর্থ অরবিটে কৃত্রিম উপগ্রহের সংখ্যা 10,000। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।